সবসময় মসজিদে আগে জাতীয় চিকেন বাজারলি সেরম তো হয় না। আলুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। এভাবে আলু ভেজে তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে উঠায় রাখবো সবগুলো। এটা ভেজে নিছি, এখন দিয়ে দিলাম বেটে রাখা মরিচ। ফ্রিজে ছিল, আস্তে আস্তে গলবে এখন। একই সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং এটা হচ্ছে মরিচ বাটা। ফ্রিজে ছিল মরিচ বাটা, সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। মাটির চুলায় না অনেক পাওয়ার থাকে, মানে জালে অনেক পাওয়ার থাকে, পুড়ে যায় তাড়াতাড়ি। দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ আলুর মধ্যেও ছিল, ডিমের মধ্যেও ছিল, এই জন্য অল্প দিলাম, লাগলে পরে আবার দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো মরিচ। তখন তো বাটা মরিচ দিছিলাম, তো ঝাল বেশি না হলে আব্বা আবার তরকারি খেতে পারে না, এই জন্য আর 1 চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। জিরা এখন দিব না, জিরা দিব হচ্ছে উঠাবো যখন, নামানোর সময় জিরাটা দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষায় নিচ্ছি। আর একটু পানি দিয়ে কষাই নেব। ঝোলের পানিতে বলক উঠে গেছে, এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমের তরকারি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। সব ডিমগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তরকারি প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে জিরা বাটা দিয়ে দেব। কাঁচা জিরা বাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে জিরার, অনেক স্বাদও হয় খেতে। আমাদের এলাকার মানুষ তরকারিতে কাঁচা জিরে খায়, অন্য এলাকায় হয়তো খায় না, কিন্তু আমরা খাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, দেখেন। এই যে ঝোল আর টানাবো না, কারণ আলু আছে তো, আলুতে এমনিতেই ঝোল টেনে যাবে নামালে। তো এই হচ্ছে আমার আজকের তরকারিটা। ঝটপট যখন ঘরে আলু আর ডিম থাকে তখন হচ্ছে এই রেসিপিটা করা হয়। এটা আমার অনেক পছন্দের একটা তরকারি, আমি খুব পছন্দ করি এবং খেতেও খুব ভালো লাগে। তরকারিটা রান্না হয়ে গেছে, এখন উঠাই নিব, তারপরে গরম গরম ভাতের সাথে খাবো, খেতে অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।